আমার গোটাই অনুরাগে মর আমার গোরা 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 আজ গোটাই ওডো রাগে ভোরো পরানকা তোরে কইনা নিরবধি ছলো ছলো আখি জল ঝরে জল ঝরে নিরবধি চলে চলে আখি জল দেখো নয়নে ধারা বিরাম নাই রে নয়নে ধারা বিরাম নাই রে দেখো নয়নে ধারা বিরাম নাই রে নয়নে ধারা বিরাম নাই রে তারে দুনয়নে বহে ধারা নয়নে ধারা বিরাম নাই রে নয়নে বহে ধারা নয়নে ধারা রে বিরাম নাই রে তারে দুনয়নে বহে ধারা নয়নে ধারা বিরাম নাই রে নয়নে বহে ধারা আজ ভাবি তো গোরার কিছু বোঝা যায় না নয়নে বহে ধারা ভাবি তো গোরার বোঝা যায় না নয়নে বহে ধারা ভাবে তো কিছু বোঝা যায় না গোরার দুনয়নে বহে ধারা নিতাই আরে দুনয়নে বহে ধারা ভাব তো কিছু বোঝা যায় রে দুনয়নে বহে ধারা ভাব তো কিছু বোঝা যায় রে দুনয়নে বহে ধারা ভাব তো কিছু বোঝা যায় রে দুনয়নে বহে ধারা ভাব তো কিছু বোঝা যায় না নয়ন ধারা বিরাম নাই রে আনন্দে লীলাময় বিগ্রহায় হে মাবতি বচ্ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমস্তে জনিতাই শ্রদ্ধেয় এই আসরে উপস্থিত ভক্ত আমার বাবারা ও আমার যোগমায়া সাদৃশ্য যত আছো বৈষ্ণব মণ্ডলী ভক্তিমতী আমার মায়েরা এই লীলা প্রারম্ভে আমি তুমি বলে সম্বোধন করছি কারণ বেশিরভাগই আমার খুব কাছে খুব পরিচিত তাই এটাকে একটু নিজের মনে করে মানিয়ে নেই তো লীলা প্রারম্ভে তোমাদের সকলের চরণ কমলে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। যে সন্তান পিতামাতার সেবা এক মনোযোগ সহকারে করতে পারে তার আলাদা করে আর কৃষ্ণ ভজন না করলেও হয়।
যে সন্তান এক চিত্তে এক মনে নিজের অন্তর থেকে তার পিতামাতার সেবা করতে পারে, সেই সন্তান যদি কৃষ্ণ ভজন নাও করে তাহলেও তার কোনো ব্যাপার না। এই যে এত বড় কথা আমি একটা বলে দিলাম, এই বেশাসনে দাঁড়িয়ে আমার কর্তব্য এইটা যে আমি ওই যা খুশি একটা কথা কিন্তু এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি না, সেটা তাহলে এই বেশাসনের অপমান হয়ে যাবে। আমি কীর্তন জগতের খুবই নগণ্য শিল্পী, তাও বলতে দ্বিধা নেই এই কীর্তন জগতে বর্তমানে এমন অনেক শিল্পীগণ উঠেছেন যারা এই বেশাসনের মান অন্তত রাখে না। কিন্তু এই বেশাসনে দাঁড়িয়ে আমি এমন কোনো কথা বলে দিতে পারি না যে কথাটা কোনো যুক্তি নেই। তাহলে এই যে কথাটা আমি বললাম যে পিতা মাতার সেবা যদি কেউ করে, সেই সন্তান যদি কৃষ্ণ ভজন নাও করে তাহলে কোনো ব্যাপার না, ভগবানের আশীর্বাদ কিন্তু সে পেয়ে যাবে। এটা কি আমি বললাম না, এটা কে বলেছেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কাকে বললেন? রঘুনাথ ভট্ট। এই রঘুনাথ ভট্টটাকে বাঙালি ঘরে জন্মগ্রহণ করে এই বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমাদের সবার প্রথম উচিত সর গোস্বামীকে প্রতিদিন একবার হলেও স্মরণ করা। কে সেই সর গোস্বামী? আমরা ছবিতে অনেক জায়গায় দেখি, কিন্তু আমরা তাদেরকে জানতে চিনতে ভুল করি। সর গোস্বামী কারা? জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ। তাহলে জয় রূপ অর্থাৎ রূপ গোস্বামী, তারপর সনাতন, তারপরে কে মায়েরা? জয় রূপ সনাতন, তারপরে কি বলো? এখনই বলে দিলাম, ভট্ট রঘুনাথ। এই ভট্ট রঘুনাথের কথাই আমি বলছি। চৈতন্য চরিতামৃত দেখো, মহাপ্রভু রঘুনাথ ভট্টকে শিক্ষা দিচ্ছেন যে আগে পিতামাতার সেবা, তারপরে কৃষ্ণ ভজন, না হলে সেই কৃষ্ণ ভজনের কোনো উপকার ফল তুমি পাবে না। এটা কোথায় বলছে? এই রঘুনাথ ভট্ট কে ছিল দেখুন। এই রঘুনাথ ভট্টের পিতা ছিলেন তপন মিশ্র। অধুনা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশে যার বাড়ি ছিল, এই রঘুনাথ ভট্টের পিতা তপন মিশ্র। মানে মহাপ্রভু যখন প্রথম পূর্ববঙ্গে যান, সেই সময় এই তপন মিশ্রের সাথে দেখা করেছিলেন। এই তপন মিশ্রকেই মহাপ্রভু সবার প্রথমে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা করি, এই নামটা মহাপ্রভু নিজের মুখে প্রথমে তপন মিশ্রকে দিয়েছিলেন। তার আগে কাউকে দিয়েছিলেন এর প্রমাণ আমরা শাস্ত্রে পাই। তা সেই তপন মিশ্র যখন মহাপ্রভুর সঙ্গ পেলেন, তিনি মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু আমাকে পথ দেখাও। মহাপ্রভু বললেন পথ দেখাবো? তাহলে শোনো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো কলিযুগের পথ, আর কিচ্ছু না। বেশ প্রভু, তাহলে আমি এই নামই করব। শোনো, শুধু এই নাম করবে তাই না, মহাপ্রভু তপন মিশ্রকে বলে দিল, শোনো তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও ওই ভারতবর্ষে। কোথায়? না ভারতবর্ষের বেনারসে। এই দেখুন বেনারসের কথা কেন বললেন? কারণ মহাপ্রভু বা তার আগের সময় যুগে এই আমাদের এই বাংলায় শিক্ষার অতটা মান ছিল না। আমরা ইতিহাসের পাতা হোক বা বাংলার পাতা হোক খুললেই শিক্ষা জগতে প্রথম দুটো নাম পাই, একটা হচ্ছে রামমোহন রায়, একটা হচ্ছে বিদ্যাসাগর। কিন্তু না, এই বাংলাতে যদি আমরা ইতিহাস নিয়ে শুধু দেখি, এই বাংলাতে সর্বপ্রথম যিনি শিক্ষা নিয়ে এসেছিলেন তিনি ছিলেন বৈষ্ণব জগতের একজন পিতা, নাম ছিল তার সার্বভৌম ভট্টাচার্য। এই সার্বভৌম ভট্টাচার্যটা কে ছিল? না মহাপ্রভুর শিক্ষাগুরু ছিল গঙ্গাদাস পণ্ডিত, আর এই গঙ্গাদাস পণ্ডিতের গুরুদেব ছিলেন এই সার্বভৌম ভট্টাচার্য। তখনকার দিনে বাংলায় শিক্ষার মান তত ভালো ছিল না। মানটা যেখানে ছিল সেটা হচ্ছে ভারতের দুটি জায়গা, একটা হচ্ছে বিহারের মিথিলা, যদিও বিহারের বর্তমান অবস্থা খুবই খারাপ, কিন্তু সেই সময়ে বিহারের মিথিলায় উচ্চ ডিগ্রি লাভ করতে গেলে মিথিলা থেকে নিয়ে আসতে হতো। আরেকটা ছিল এই বেনারস, বেনারসের হিন্দি ইউনিভার্সিটি। শুধু এটাই নয়, ওই বেনারসের সংস্কৃত ভাষার উপরে আলাদা করে দুটো ইউনিভার্সিটি আছে। তাই মহাপ্রভু বলে দিলেন যে শোনো রঘুনাথ,
তুমি বেনারসে চলে যাও, বেনারসে গিয়ে তোমার একজন সন্তান হবে, যে সন্তান উচ্চ শিক্ষা লাভ করবে এবং আমার নাম ধর্ম, কৃষ্ণের নাম ধর্ম প্রচার করবে জগতে। তখন কি করলেন, তপন মিশ্র তার স্ত্রীকে সঙ্গে করে ওই বেনারসে এসে থাকতে লাগলেন। এই দেখুন, বেনারসে শুধু শিক্ষা আছে তাই নয়, বেনারসের আরো দুটো আমি ভালো দিক বলি। এই বেনারসে আমরা সানাই বাদক বিসমিল্লাহ খাঁ, আপনাদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে দেখবেন বিবাহের সময় একটা সানাই বাজে, সানাইটা কিন্তু বিসমিল্লাহ খাঁ। এই বিসমিল্লাহ খাঁ কিন্তু ওই বেনারসের থেকেই এই শিক্ষা অর্জন করেছিলেন এবং বেনারসের নাম উজ্জ্বল করেছিলেন। শুধু তাই নয়, এই বেনারসে খুব ভালো ধ্রুপদের চর্চা আছে। যদি শিবরাত্রির দিন যাওয়া যায়, দেখা যাবে বেনারসের ওই গঙ্গার তীরে অনেক অনেক ধ্রুপদের আসর বসে। সেখানে ভারতীয় থাকে 10% আর বাকি 90% থাকে ফরেনার, বিদেশি। এটা ভারতবর্ষের মানুষের লজ্জা। তা যাই হোক, এদিকে রঘুনাথ তপন মিশ্র যখন তার স্ত্রীকে নিয়ে চলে এলেন, বেনারসে থাকাকালীন ঘরে জন্মগ্রহণ করলো তার সুসন্তান রঘুনাথ ভট্ট। আর এদিকে মহাপ্রভু ততদিনে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেছেন পুরীধামে। পুরীধামে থাকতে থাকতে মহাপ্রভু একবার বৃন্দাবন ভ্রমণের জন্য যখন এলেন, যেতে যেতে পথে ওই বেনারসে রঘুনাথ ভট্ট অর্থাৎ তপন মিশ্রের বাড়িতে তিনি 2 দিনের জন্য থেকেছিলেন, রাত্রিবাস করেছিলেন। এবং সেই সময় ওই রঘুনাথ ভট্ট মহাপ্রভুর আদর্শে আদর্শায়িত হন। তিনি মহাপ্রভুর এই যে ধর্ম, এই যে ভাব, এই যে ভক্তি প্রেম, তাকে আগলে জড়িয়ে বুকে ধরেন। এবং তিনি তখন মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু এই সংসার ধর্ম আমার জন্য নয়, তুমি আমাকে তোমার সঙ্গ করে নিয়ে চলো, আমি তোমার সাথে যেতে চাই। এই সময়ে মহাপ্রভু রঘুনাথ ভট্টকে শিক্ষা দিয়েছিলেন, শোনো রঘুনাথ, তোমার ঘরে পিতা মাতা রয়েছে, তুমি আগে মন দিয়ে তাদের সেবা করো, ইহকালে যতটা সম্ভব করো, পরকালের পূর্ণ সেবা করো, তারপরে তুমি আমার কাছে এসো, আমি তোমায় কোল দেব। কিন্তু ওই পিতা মাতাকে অমান্য করে কষ্ট দিয়ে এই কৃষ্ণ ভজনে তোমার কোনো উপকার হবে না। এই শিক্ষা দিয়েছিলেন রঘুনাথ ভট্ট। কারণ দেখবেন জগতে আমরা বেশিরভাগ শিক্ষা পেয়ে থাকি কিন্তু মা বাবার কাছ থেকে। এগুলো আমরা ভুলে যাই কেন না, পরবর্তীকালে আমরা বিদ্যালয়ে যাই, সেখান থেকে কলেজে যাই, সেখান থেকে ইউনিভার্সিটিতে যাই, তখন আর এটা মনে পড়ে না যে চক হাতে নিয়ে কে প্রথম অ লেখা শিখিয়েছিল, কে প্রথম বাবা বলতে শিখিয়েছিল, কে প্রথম মা ডাকতে শিখিয়েছিল, কে প্রথম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের পরিচয় ঘটিয়েছিল। প্রত্যেকের জীবনে এটা একজনাই হয়ে থাকে, মা। আমি আমার মা বসে রয়েছে, আমি মায়ের কাছে শিখেছি। এই দেখুন, আমি ব্রাহ্মণ সন্তান, পুজোর আসনে বসে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং করে, সব কার কাছে শেখা? মায়ের কাছে শেখা। মা আমার প্রথম শিক্ষক। কুরুক্ষেত্র গয়া গঙ্গা, এই যে মন্ত্র, এই যে কোষাকুষি, এখানে তো বেশিরভাগই উচ্চ বর্ণের মানুষ রয়েছে, যদিও বর্ণ প্রথায় কলিকালের জন্য নয়, মহাপ্রভু এর বিরোধ করেছিলেন। ঠাকুর ঘরে ওই যে কোষাকুষিটা রয়েছে, ওটা কিন্তু একটুখানি জিনিস না। ওই কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, প্রভাস, এই যে পঞ্চতীর্থ মন্ত্রের দ্বারা কোষাকুষির মধ্যে তাকে আবাহন করা হয়। আমরা এগুলো জানি, কোনোদিন জানার চেষ্টাই করি না। ঘরে পুরোহিত মশাই পুজো করতে আসে, কোনোদিন জিজ্ঞাসা করেও দেখি না যে কি আছে ওর ভেতরে, কেন, কি ব্যাপার। আর পুরোহিত মশাইরা বলতে বয়ে গেছে, বাবা 50 টাকা দক্ষিণাই, ওই সব বলবে। 50 টাকা একটা টোটোওয়ালা দেয়, এখান থেকে ওখানে যেতে গেলে তাকেও দিতে হবে, তার বয়েই গেছে এইসব মন্ত্রের মন বলতে। এইরকম কথা যখন উঠলে একটু ছোট্ট করে বলে দিই, ওই যে কোষাকুষির মধ্যে পঞ্চতীর্থ, প্রত্যেক মানব জীবের এই ভারতবর্ষের মাটিতে, অন্তত আমরা যারা জন্মেছি ভারতবর্ষের মাটিতে, সব মিলিয়ে 10 কোটি তীর্থ আছে। কিন্তু তার মধ্যে পঞ্চতীর্থ, 5টি তীর্থ হচ্ছে প্রধান। সেগুলো কি কি? সবার প্রথমেই নাম দেয়া হলো কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র ছিল ধর্মক্ষেত্র। এই কুরুক্ষেত্রের মাঠেই ভগবান শ্রীকৃষ্ণ আমার অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, বাণী দিয়েছিলেন, যা জগতের চিরতম সত্য। এই কুরুক্ষেত্রের মাটিতে ধর্মের স্থাপন হয়েছিল। শুধু তাই নয়, এই কুরুক্ষেত্রের মাটিতে ব্রহ্মা শত সহস্র যজ্ঞ করেছিল। সেই যজ্ঞকুণ্ড এখনো আছে। সেই যজ্ঞকুণ্ডের মাটি মানুষ নিয়ে আসে বাড়িতে, যে
তাদের ভালো হবে বলে এই মাটি আনতে 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 সেই সরোবর আজকে আপনারা গেলে দেখতে পাবেন সেই সরোবর আজকে 2 কিলোমিটার বাই 2 কিলোমিটার এত বড় একটা জায়গা নিয়ে সরোবর হয়ে গেছে, যার নামও দেওয়া হয়েছে ব্রহ্ম সরোবর। আমরা বাঙালিরা তো ঘুরতে যাওয়ার নাম করলে শুধু ওই দীঘা বা দার্জিলিং। জীবনে এমন জায়গায় ঘুরতে যেতে হবে যে জায়গায় কিছু না হলেও তীর্থ আছে, ভগবানের চরণ দর্শন হবে। আরে ভগবান থাকুক না থাকুক সেটা বিচার করার আমরা কেউ না। এই দেখুন পঞ্চতীর্থের প্রথম তীর্থ তাহলে হলো কুরুক্ষেত্র, এরপরে হচ্ছে গয়া। এই গয়া কাশী আপনারা প্রত্যেককেই জানি, এর মাহাত্ম্য আলাদা করে বলার কিছু নেই। এরপরে তীর্থ হলো গঙ্গা। এবার লক্ষ্যের বিষয় এই যে গঙ্গা শুরু হয়েছে তো গঙ্গোত্রী হিমবাহ থেকে আর শেষ হয়েছে বঙ্গোপসাগরে। তাহলে এত বড় যে একটা প্রবাহ কোন জায়গাটাকে তীর্থ ধরবো? দেখবেন আমরা একটা কথা প্রায়শই শুনতে পাই যে সব তীর্থ বারবার আর কি গঙ্গাসাগরে একবার। এটা এখনই মেলা চলছে এই সময় আমাদের এই কীর্তনিয়াদের জন্য জয়দেব মেলা হলো, ওখানে গঙ্গাসাগরে চলছে, ওখানে মহাকুম্ভ চলছে একসাথে। সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার। তাহলে গঙ্গা সব থেকে পবিত্র হচ্ছে ওই গঙ্গাসাগর। আরেকটা জায়গায় আছে, সেটা কোথায় না কনখল। কনখলে গঙ্গে, কনখলটা কোথায় না এটা হচ্ছে ওই হরিদ্বার থেকে যেতে হয়, হরিদ্বার থেকে 10 কিলোমিটারের ভেতরে। এই কনখলে সতীর দেহত্যাগ হয়েছিল, মানে ওই দক্ষ রাজা এখানে যজ্ঞ করেছিল এবং এখানে সতীর দেহত্যাগ হয়েছিল। এই কনখলে গঙ্গা আর গঙ্গাসাগরের গঙ্গা হচ্ছে গঙ্গার মধ্যে সব থেকে পবিত্রতম স্থান। তাহলে কুরুক্ষেত্র হলো, গয়া হলো, গঙ্গা হলো। এরপর হচ্ছে পুষ্কর। এই পুষ্কর তীর্থ হচ্ছে রাজস্থানে। আজমির শরীফ আমরা প্রত্যেকেই নাম শুনেছি, এই আজমির শরীফের পাশেই। দুঃখের বিষয় আজমির শরীফ কিন্তু আগে হয়নি। আমরা মনে রাখি এইভাবেই যে আজমির শরীফের পাশে ছিল পুষ্কর তীর্থ, কিন্তু না, এটা হিন্দু ধর্মের অপমান এক ধরনের। আগে কিন্তু ওই আজমির শরীফ হয়নি বলে। এই মোগল যুগে এটা খুব হয়েছে যে যেখানে যেখানে হিন্দুদের বড় একটা স্থাপন ছিল, কিছু একটা স্থাপত্য, সেই জায়গায় তারা এসে পাশে একটা মন্দির করে দিয়েছে, আর না হলে ভেঙে মন্দির করেছে। এটা তাদের একটা কাজ ছিল, কেন না যাতে রাতারাতি ধর্মান্তরিত করে দেওয়া যায়। যাই হোক, এটা তাদের ব্যাপার। কিন্তু হিন্দুরা তারা হিংস্র নয়, তারা কি করে ওই পুষ্কর তীর্থতে প্রণাম করে, প্রণাম করার পর পাশে আজমির শরীফকে শ্রদ্ধা জ্ঞাপন করে। এই পুষ্কর তীর্থে কি আছে না ভারতবর্ষের একমাত্র ব্রহ্মার মন্দির। পুষ্কর শব্দের অর্থ হলো পদ্ম, আমরা বলে থাকি পদ্মজনী ব্রহ্মা। এই ব্রহ্মার মন্দির আছে পুষ্কর তীর্থে। তাহলে চারটে হলো, আর একটা শেষ পড়ে থাকলো মহাতীর্থের মধ্যে, সেটা হচ্ছে প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থ কোথায় না এটা হচ্ছে গুজরাট। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। এই সোমনাথ মন্দিরের কিছু দূরেই এই প্রভাস তীর্থ। তাহলে এই যে হচ্ছে পঞ্চতীর্থ, এই পঞ্চতীর্থকে আমরা আবাহন করি এই ছোট্ট কোষাকুষির মধ্যে। আমরা কতটুকু জানি, জানার চেষ্টাই করি, অথচ প্রত্যেকটা ছোটখাটো বিষয়ের ভেতরে কত গভীর, কত অর্থবোধক তত্ত্ব লুকিয়ে আছে। তো যাই হোক, এই পঞ্চতীর্থ আমি বলে রাখি প্রত্যেককে, জীবনে একবার হলেও চেষ্টা করবে মা প্রত্যেককে, কিছু না হোক এই ভারতবর্ষের পঞ্চতীর্থ ধুলি যেন একবার মস্তকে ধারণ করা যায়। নিতাই গৌর হরি বল। এতগুলো কথা কেন বললাম? পরিবার, সন্তান, সন্ততি, এটা নিয়েই হচ্ছে আমাদের সংসার। শাস্ত্র সংসারের আলাদা ব্যাখ্যা করছে। শাস্ত্রে বলা হচ্ছে সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করে চলা। কাকে না ওই জন্ম অনুসরণ করে চলে মৃত্যু, আবার মৃত্যু পরোক্ষভাবে অনুসরণ করে চলে জন্ম। জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এরই নাম দেওয়া হলো সংসার। কিন্তু আমরা তো মায়াবদ্ধ জীব, আমাদের কাছে সংসারের অর্থ কিন্তু একটু আলাদা। সেখানে আমি, তুমি আর আমাদের সন্তান, এই হলো আমাদের সংসার। এতগুলো কথা যার জন্য বলা, গত 27শে পৌষ, নতুন করে বলার কিছু নেই, তোমাদের কাছের আমারও কাছে সম্পর্কে আমার ঠাকুমা হল জয়ন্তী ভট্টাচার্য, যিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশ্যে গমন করেছেন। তার আত্মার শান্তি কামনার মধ্যে যে কীর্তন। দেখুন, আমরা কেউ ইহজগতে থাকতে আসি,
এই ইহজগতের চিরতম সত্য হলো ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তার সুবিধা মতো আমাদেরকে পাঠান। আমরা তো ভেবে নিই আমরা এই করেছি, আমরা ওই করেছি, কিন্তু এটা একদম মিথ্যা। আমরা সংসারে দুদিনের জন্য খেলা খেলতে এসেছি। প্রত্যেককে এই খেলা খেলি নিজের মতো করে। খেলা শেষ হলে আবার আমরা নিজের ঘরে ফিরে যাব। গোষ্ঠলীলায় ভগবান গোষ্ঠভূমির সাথে এই সংসারকে তুলনা করলেন, যেটা হচ্ছে একটা গোষ্ঠ ক্ষেত্র। ভগবান যেমন প্রত্যেক দিনে ধেনুবৎস সখাদের নিয়ে ওই গোষ্ঠে গমন করতেন, সারাদিন ধুলো খেলা খেলে ধেনুবৎস চারণ করে সন্ধ্যা পূর্বে আবার ধেনুবৎসকে একত্র করে ঘরে ফিরতেন। আমাদেরকেও তাই বলা হলো। আমরা এই গোষ্ঠভূমিতে খেলা খেলতে এসেছি, এত এত ধেনুবৎস সঙ্গে করে আমরা খেলা খেলছি। যাওয়ার সময় আমরা যারা যারা ওই ধেনুবৎস সখাদের সঙ্গে করে নিয়ে ফিরতে পারি তাদের আসা যাওয়াটা সফল, আর যারা আমরা ধেনুবৎস সখা হারিয়ে ঘরে ফিরি তাদের আসা যাওয়াটা বিফল। এই জগতের মায়ায় মোহিত হয়ে আমরা সংসার করি ঠিকই, কিন্তু মায়াকে ত্যাগ করে যখন আমরা চলে যাই, প্রত্যেককে জানবে এটাই হলো জীবনের চির সত্য, অন্তিম সত্য। বাঁচতে যদি হয় জীব এমন ভাবে বাঁচো, আজ আছি বেঁচে কাল নাও থাকতে পারি, মনে রেখো। সপ্তাহে 7টা দিন বাবা, সকলকে মনে রাখতে হবে যেতে কিন্তু হবে এই 7টা দিনের মধ্যে। আজ হোক, 10 বছর পর হোক, কি আগামী কালই হোক। যে চলে গেছে তার জন্য আমরা তো মায়াবদ্ধ জীব, আমাদের অন্তরে তার জন্য মায়ার স্থান রয়েছে। সেই মায়া থেকে যাবে চিরকাল, এ মায়া মেটার নয়। আজ বেশি হচ্ছে, কাল আরেকটু কম হবে, 10 দিন পর আরেকটু কম হবে, 1 বছর পর সবাই নিজের নিজের কাজে নিযুক্ত হয়ে যাব আমরা, কিন্তু তার স্থানটা কিন্তু আমাদের অন্তরে ঠিকই থেকে যাবে।